শুনো, আমার আমার সতীনের মোবাইল থেকে আমার একটা মেসেজ দিছে, বুঝছো? হ্যাঁ, অনেক লম্বা মেসেজ, বাট আমি তো রিপ্লাই দিইনি, যেহেতু আমাকে পুলিশে নিষেধ করছে। এই জন্য আমি এমনি রিপ্লাই দিইনি। সো ওই তখন আর কি। সো আমাকে যে আমার যে মেসেজটা দিছে তখন আমি রিপ্লাই দিইনি। আমি কখনো রিপ্লাই দিইনি। যখন আমি রিপ্লাই দিইনি, এই যে দেখো কত বড় মেসেজ, তো যখন আমি রিপ্লাই দিইনি তখন কিন্তু ওর জামাই এসে এবার আমার আবার রিপ্লাই দেয়টা, বুঝছো? কয় কি, ও যে আমার বউ তো তোমার এই মেসেজটাই দিছিল, তাই না? এখন আমার প্রশ্ন, তো আবার বলছে যে কি, তুমি যদি সাহস থাকে তো এই মেসেজটা পাবলিশ করো। সো শুনেন, আমি এই বেটার উদ্দেশ্যে বলি, জঘন্য বাবা, এই এই মানে ফাজিল লোকটার ব্যাপারে আমি বলি, আমি কেন আপনার মেসেজ পাবলিশ করব? আমি ফেসবুকে যেটুকু মেসেজ পাবলিশ করা দরকার সেটুকু করব, এবং অথরিটিকে যা দেওয়ার কমপ্লিট দিয়েছি, কমপ্লিট বলেছি। এবং আপনি আমার উপরে কি কি অত্যাচার করেছেন, আমার পোশাক আশাক থেকে শুরু করে আমাকে, আমি সুন্দর না, আমি এইটা সেইটা, আমি মোটা হয়ে গেছি, অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি, আমার ফেসবুকে এখানে অনেক ছবি আছে, সে পুরানো কিছু ছবিও আছে। সো এগুলি সবগুলো মিলেই আমি যে অথরিটিকে বলেছি ইমেলের মাধ্যমে, এগুলি আপনাকেও সেই ইমেলের সিসি দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আপনার মতন হাঁটুর নিচে বুদ্ধি আমার না, ঠিক আছে? আমি কেন এটা বলবো? আমি কেন বলতে যাব ফেসবুকে? ফেসবুকের লোকেদের কাছে আমি সবসময় বলেছি, আমি তো ফেসবুকের লোকের কাছে বিচার চাইনি, ফেসবুকের লোকে তো বিচার করতে পারবে না। এইখানে হচ্ছে যে এটা আমার পেজ, আমি আমার কোনো প্রসঙ্গে যদি কথা আসে, এটা আমি আমার হিস্টোরি বলতেছি। বিচার চাই মানুষ আদালতে, বিচার চাই কোর্ট কাছারিতে, বিচার ফেসবুকে না। তো যেখানে বিচার চাওয়া দরকার সেখানে আমি বিচার চাইছি, এবং সেখানে আমি বলছি, এবং আমি আপনার মতন লুকোচুরি করে বলিনি। আমি ওদেরকে প্রমাণ সহ আপনাকে সামনে রেখেই বলেছি, ঠিক আছে? এক, তারপর হচ্ছে যে এদিকে দিও না এটা, তারপর হচ্ছে যে আম, আমি এখনো ফেসবুকে সবগুলো আনিনি, কারণ আমার ব্যস্ততা। আপনি তো ভাই 2 নম্বরই করে টেলিফোন একটাকে ধরে মানুষকে বলে টোলে এসেছে করে 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 আপনি তো এগুলো করে খান। আমার তো নিজের খেটে খেতে হয়। সো আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তবে আমি কোনো এক সময় আপনাকে আমি বারবার বলেছি, আমি আমার ফেসবুকে আমার ছবি ছাড়টা এই সে হাবি জাবি আপনি যেগুলো করেছেন এগুলোর প্রমাণ সহ সব নিয়ে আসবো, এবং আমি বাংলাদেশেও আসবো। আপনার কত সাহস হয় আপনি আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলেন, কোনো সমস্যা নাই। আমি তখনও ওখানেও আসবো, সংবাদ সম্মেলন ডাকবো। আমি আপনাকে এটা বারবার বলেছি, নিশ্চিত করেছি। তো আপনি এখানে যে আপনার বউরে দিয়ে করাচ্ছেন, আপনি যে আমার মেয়েটাকে করাচ্ছেন, আপনি বললেন যে কি, দাঁড়ান 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 দাঁড়ান, আমি এইটা একটু কোথায় গেলে এত লম্বা। প্রথমত হচ্ছে আপনি লম্বা মেসেজ যখন আমি দিতাম তখন আপনাকে খুব বিরক্ত লাগতো, আপনার বউয়ের গায়ের গোস্ত ঝরে পড়তো যে এত লম্বা। আপনি আমার মেয়েকেও সেটা শিখাইছেন যে তোমার মা অনেক লম্বা লম্বা মেসেজ দেয়। এখন এই মুহূর্তে আপনি কেন লম্বা মেসেজ দিচ্ছেন? তাহলে আপনি আর আরেক, আমার ভিতরে তফাৎ নেই। আপনি যখন আমাকে খারাপ বলছেন, তাহলে আপনি আমার খারাপ জিনিসটা আপনি ফলো করছেন কেন? আমার খারাপ জিনিসটা যেহেতু আপনি ফলো করছেন, তাহলে আপনি এরমই সমান, তাহলে আপনিও খারাপ। আপনি নিজেই এটা স্বীকার করলেন, নিজেই এটা প্রমাণ করলেন, ঠিক আছে? আচ্ছা, আপনি বললেন যে গত 10 বছর ধরে আমার বাচ্চাদেরকে আমি খাওয়া পড়া এগুলা দিচ্ছি না। তো 10 বছর ধরে দিচ্ছি না, 10 বছর আগে কে দিছিল? আপনার কাছে এটা প্রশ্ন রইল, আপনি আরেকটা মেসেজ দিয়েন, ঠিক আছে ভাইয়া? 10 বছর আগে। তো যখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে 10 বছর যেহেতু খাওয়া দাওয়া দিচ্ছি না, তাহলে সেই যখন আপনি জিনিসটা জানতে পারছেন দিচ্ছি না, তখন আপনি কোর্ট কাছারি করেন না কেন? আর
10 বছর আগে কে দিয়েছিল? যে না দেওয়ার খাওয়া, সে তো 10 বছর দিবে না, সে তো শুরুতেই দিবে না। যে খারাপ সে তো শুরুতেই খারাপ, তাই না? তাহলে 10 বছরের কথা আসবে কেন? একটা। তারপরে হচ্ছে যে আমার বাচ্চা 24 বছর বয়সে না। আপনি মেয়ে সন্তান যে পছন্দ করতেন না, কন্যা সন্তান যে পছন্দ করতেন না, আপনি যে কন্যা সন্তানের প্রতি অবহেলিত ভাবে আছেন, নেগলেক্টেড করছেন, হ্যাঁ, তো ওদেরকে অ্যাবান্ডন করে চলে গেছেন, ওইটার প্রমাণ হচ্ছে আপনি এখানে লিখছেন আপনার সন্তানদের একজন ইতিমধ্যে 24 বছর বয়সী। এটা আজকে হচ্ছে যে কয় তারিখ, আজকে একটু দেখি তো, আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ শনিবার 2026। এই ভিডিওটা যখন যেখানে থাকবে দেখবে, এটার প্রমাণ থাকবে। আজকে হচ্ছে জুলাইয়ের 4 তারিখ 2026 সাল। তো 26 সালে আমার মেয়ের 23 বছর হয়েছে, 24 বছর না। তার মানে হচ্ছে যে আপনি সেটা জানেন না। আমার মেয়ে আপনার সাথে থাকার পরও আমার মেয়ের বয়স কত হয়েছে এটা আপনি জানেন না। সুতরাং এটা দিয়ে প্রমাণ হয় যে আপনি তাদের প্রতি কতটা অবহেলিত। সো এখানে কি বললেন যে হ্যাঁ, এই জন্য আমার মেয়ে ওদেরকে বলেছে যে আমি খাওয়া পড়া দিই নাই। ঠিক আছে, আচ্ছা, আপনি বললেন যে এগুলার অনেকের সামনে মেয়ে বলেছে, ঠিক আছে, বলেছে। তো এইখানে এটা আপনি, আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে কেন মনে করাই দিচ্ছেন? আপনি বলছেন আমি অপরাধী, তাই না? সো অপরাধীর কি মনে থাকে না যে সে অপরাধ করছে? অপরাধীকে মনে করাই দিবে, থানা পুলিশ আইনে ধরে নিয়ে যাবে, জেল ফাঁসি দিবে, তাই না? আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়ে গেল যে আপনি কেন আমাকে মনে করাই দিচ্ছেন যে চুরি করছে? আপনার কথা অনুযায়ী আমি অপরাধী, রাইট? সো আমার মনে আছে না এটা? আপনি কেন আমাকে মেসেজ মেরে মেরে মনে করাই দিচ্ছেন? আমি সেটাই বুঝতে পারছি না। কত বড় শয়তান যে আপনি! মানে একমাত্র আপনাকে ব্রিটিশ পুলিশে বুঝতে পারে, আর হচ্ছে যে আল্লাহ বুঝতে পারে, আর আমি বুঝতে পারি। আর মানুষ যদি বুঝতে হয় না, অনেক গভীরে যেতে হবে আপনাকে বুঝতে হলে। কারণ আমার মতন মেয়ে পর্যন্ত ধোঁকা খেয়ে গেছে আপনার কাছে। আপনি এত বড় শয়তানের শয়তান। হ্যাঁ, প্রমাণ আছে, এটা আছে, সেটা আছে। আল্লাহ, হ্যাঁ, কি বলছে পুরো পৃথিবী জানে। বহুবার আপনিই বলেছেন যে তিনি একজন খারাপ মানুষ, আপনি তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তাহলে এমন আপনার ফেসবুক শুনেন, আমি আমি কি বলেছি সেটা আমাকে কেন মনে করাই দিচ্ছেন? আমি যখন বুঝতে পারছি এই লোকটা সন্ত্রাসী গ্রুপের সাথে এবং খারাপ কাজের সাথে লিপ্ত, এবং সে মেয়ে কেলেঙ্কারি, তো মেয়ে ভাড়ার থেকে দেওয়া শুরু করে সবকিছুর সাথে লিপ্ত, এটা বুঝতে 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 তখন আমার 2টা বাচ্চা হয়ে গেছে। কারণ আমি ওনার সাথে আমার লন্ডনে থাকা, আসা যাওয়া, বিদেশে বিদেশে ঘোরা, ব্যবসা বাণিজ্যের কারণে সবকিছু মিলে ওইভাবে থাকা হয়নি। সুতরাং আমার সময়টা অনেক চলে গেছে ওনার 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 সাথে। হ্যাঁ, এই এসো না, এটা একটু গরম, হালকা একটু গরম করে দিবা। হ্যাঁ, এটা একটু একবারে ঠান্ডা হয়ে গেছে, কথা বলতে বলতে, খেতে খেতে একটু গরম করতে। চাটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। সো যখন আমি বুঝতে পারছি, আমি তখন নীরবে সরে গেছি। আমি কিন্তু আমার কোম্পানির দাবিও করিনি, কারণ আমি জানি যে এই লোকের কাছে দাবি করলে ঘটনা কি আসবে। এবং সে কিন্তু কি বলবো, ওই যে চামড়ার ব্যবসাও করতো, ঠিক আছে? সো এবং এগুলা নিয়ে আমি কোনো এক সময় আসবো আরো পরিষ্কার ভাবে। সো এটা সে আমাকে আমাকে কেন বলতেছেন আপনি? আমি তো অবশ্যই সেটা ফেলে দিয়েছি আপনাকে। আমি এটা তো আমি নিজেই বলছি, সবাই দেখছে, এবং আমি নিজেই বলছি। তো আমি বলছি কথাটা আবার আমাকে কেন বলতেছেন? আমি 13 বছর পরে ফেসবুকে আসিনি, আপনিই বলছেন এখন 13 বছর পর আপনি ফেসবুকে কেন এসেছেন। ওকে, আমাকে আপনারা এনেছেন দেখে এসেছি। আমি তো ফেসবুকে 13 বছরের আগের থেকে আমি ফেসবুকে ছিলাম, তাই না? কিন্তু আপনাদের নিয়ে তো আমি কোনো কথা বলিনি। কথা বলেছি আপনাদেরকে নিয়ে, কোনো কথা বলেছি কেউ বলতে পারবে? আমার ফেসবুক গাইড, আল্লাহ এত গরম করছে কেন? গরম করতে বললে তুমি এত গরম করো। সো আমার ফেসবুকে তো আমি আপনাদেরকে নিয়ে কোনো কথা বলিনি। হ্যাঁ, আমার ফেসবুকে ওইটা তো আবার মিথ্যে কথা না, তাই না? আমার ফেসবুকে যখন দেখবেন তখন তো আপনারা দেখতে পাবেন যে আমি মিথ্যা কথা বলিনি।
আমার ফেসবুকে ঘুরে দেখেন, 13 বছর আগে না, 3 মাস আগেও কোনো আপনাদের কথা বলা হয়েছে কিনা। সো এটার উত্তরটা পেয়েছেন এখন। আর লন্ডনে ও আমার পাসপোর্টের কথা বলছেন, শুনেন, আমার পাসপোর্ট তো আর আপনাদেরকে দিয়ে হয়নি, আর আপনাদেরকে এখানে কোনো যুক্ত নেই, আপনারা নিজেরাই পাসপোর্টের জন্য করছেন। আপনারা আমার মেয়েকে হাতিয়ার করে নিয়ে ওদেরকে দিয়ে এখানে বসবাস করার জন্য, এখানে স্থানীয় হওয়ার জন্য, এগুলি আপনারা মায়ের নামে একটা রিপোর্ট না আনলে হবে না। সেই জন্য এই মেয়েকে এটা করছেন, এই মেয়েরে এটা করে এই মেয়েকে দিয়ে মিথ্যা কথা বলাইছেন, মিথ্যা কথা বলাইয়ে এই মেয়েকে অভিশপ্ত করেছেন, এই মেয়েকে মার থেকে দূরে রেখেছেন। সো ওই আলটিমেটলি ক্ষতি কার হয়েছে ওইটা একটু ভালো করে চিন্তা করেন। আমার পাসপোর্ট কি আপনি দিয়েছিলেন? আমার পাসপোর্টের কি আপনার জামাই দিয়েছিল? আমার পাসপোর্টের কি আপনার যোগ্যতায় হয়েছিল? আমার পাসপোর্ট কি আপনার স্বামীর যোগ্যতায় হয়েছিল? আমার পাসপোর্ট আমার চলে গেলেও কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আমার ওইটা প্রমাণ করতে হচ্ছে না। আমার যে কে আছে দুনিয়াতে, কে নাই, ওইটা বাংলাদেশে না, এটা পুরো পৃথিবীর সবাই জানে। এখানে আবার প্রমাণের কি আছে? আপনি যে বললেন, এটা প্রমাণের কিছু নাই তো। তারপর কি বললো? আচ্ছা, সেই 4টা ছেলেকে নিয়ে ভাই বোনেরা কিভাবে গর্ব করে দেখে। সে বলে আমার 4টি ছেলে আছে, ছেলেদের ক্ষেত্রে সমাজ সাধারণত এই ধরনের বিষয় তেমন সমস্যা সৃষ্টি করে না। আচ্ছা, মেয়েদের সমস্যা সৃষ্টি করে? কিন্তু আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনি অশিক্ষিত, লেখাপড়া জানেন না, সেই জন্য আপনি ভুলে যাচ্ছেন যে আমার মেয়েরা মেয়ে হলেও এরা আপনার ছেলের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। ওইটার হিংসায় আপনি আমার মেয়েদের জীবন নষ্ট করেছেন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আমার মেয়েরা লন্ডনে থাকে, যেখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, যেখানে বাঁচার স্বপ্ন আছে, অনেক অপরচুনিটি আছে, যেখানে মানে আপনি যেই ধরনের নিম্ন শ্রেণীর মন মানসিকতা নিয়ে কথাটা বললেন যে কি বললো, আমার 4টি ছেলে আছে, ছেলেদের ক্ষেত্রে সমাজ সাধারণত এই ধরনের বিষয় তেমন সমস্যা সৃষ্টি করে না। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাম্য কথা, কারণ আপনি যতটুকু জানেন ততটুকুই বলবেন, আপনি অতটুকুই শিখেছেন, কারণ আপনি বাংলাদেশের সমাজের এনভায়রনমেন্টে আপনি অভ্যস্ত। আপনি ওগুলাই তাবিজ দোয়া করা, আরেকজনের জামাইরে ফাঁসা, ওই 2 নম্বরই করা, পরকিয়া করা, ওগুলাই আপনি দেখে এসেছেন। সুতরাং আপনার কাছে এটা খুব স্বাভাবিক মনে হবে যে আপনার 4 ছেলে, আপনার জামাই যেমন এই বেটি ওই বেটি করে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলছে না। আপনার জামাই যেমন বিবাহিত থাকা অবস্থায় আর আপনারা প্রেগনেন্ট করছে, কেউ কিছু বলে নাই। সো সেই দিক থেকে আপনিও এগুলা দেখে শিখে বড় হয়েছেন, তো আপনিও সেই মন মানসিকতার সেই দৃষ্টিকোণ থেকে আপনিও গর্ব করে বলতে পারেন যে আপনার 4 ছেলে তারা বদমাইশি, গুন্ডামি, মাগিবাজি করবে, তাদেরকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি এইটা ভুলে গেছেন, এটা ভালো করে মনে রাখেন, খুব সুস্পষ্টভাবে মনে রাখেন, আমার কাছ থেকে শিক্ষা নিয়ে, শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার মেয়েরা লন্ডনে থাকে, ওরা লন্ডনে বাচ্চা কাচ্চা, এখানে ছেলে মেয়ে, হিজলা, ল্যাংরা, লুলা, কানা, সুন্দর অসুন্দর কোনো কিছু ওইভাবে আপনারা যেভাবে করে চিন্তা করেন ওইভাবে করে করা হয় না। এখানে সবকিছু ইকুয়াল এবং সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা সবকিছু পাওয়া যায়, ঠিক আছে? এটা বুঝে রাখবেন। আপনার ছেলেদেরকে এখন লন্ডনে এনে বসবাস করানোর জন্য আপনারা চেষ্টা করছেন আমার মেয়েদের মাধ্যমে। আর এটা আরেকটা কথা, তারপরে হলো কি, আচ্ছা, সো আপনি বলছেন মেয়েদের সামাজিক মর্যাদা প্রয়োজন, তারা ভবিষ্যতে ভালো বিবাহিত জীবন সামাজিক গড়ে তুলতে পারে। এই যে লেকচারের বাচ্চা লেকচার, এই যে ভাই বোনের আমার ফেসবুকে আপনারা যারা দেখছেন সবাই, আমার মেয়ের যদি সামাজিক মর্যাদা প্রয়োজন আপনি মনে করেন, ভবিষ্যতে ভালো বিবাহ সামাজিক জীবন গড়ে তোলাটা যদি আপনি মনে করেন, তাহলে আমি পুরা বিশ্বের কাছে প্রশ্নটা রাখলাম এবং আপনারা এই 2 নম্বর স্বামী স্ত্রী দুজনের কাছে প্রশ্নটা রাখলাম, তাহলে আপনারাই এই কথাটা বলছেন, আপনারা কি করে এই 2টা বাচ্চার জীবন নষ্ট করলেন, তার মার কাছ থেকে তাকে আলাদা করে, তাদেরকে মাহারা করে? আপনাদের কারণে তো, আপনাদের ব্রেন ওয়াশ করাতে, এটাতে বাংলাতে কি বলে,
আপনাদের কুবুদ্ধিতেই তো তারা মার বিরুদ্ধে গিয়ে মার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। আপনারা না আসার আগে কিন্তু তারা এটা বলেনি। তারা যতদিন আমার কাছে ছিল, তারা কোনো বন্ধু বান্ধব, স্কুল কলেজ, কোনো জায়গায় কোনোভাবে কোনো জায়গায় কোনোদিন কেউ কোনো প্রমাণ আপনারা দিতে পারেননি, কোনো প্রমাণ থানা পুলিশ এখনো নিতে পারেনি, কারণ সেরকম প্রমাণ নাই। প্রমাণ যেখানে দেওয়া সেখানে দিছি। তাহলে আপনারা আসার পরে, আপনারা নিয়ে যাওয়ার পরে, শিখে দেওয়ার পরে আপনারা এটা শুরু করছেন। তাহলে আপনারাই তো এটা করলেন, অথচ আপনি লেকচার দিচ্ছেন যে আমার 4টি ছেলে আছে, ছেলেদের ক্ষেত্রে সমাজে সাধারণত এই ধরনের বিষয় তেমন সৃষ্টি করে না, কারণ লুচ্চার ছেলে তো লুচ্চা হবে, কেন করবে, তাই না? কিন্তু মেয়েদের একটি সামাজিক মর্যাদা প্রয়োজন। সামাজিক মর্যাদা যদি আপনি প্রয়োজন মনে করেন, আপনি তো আপনারা জামাই বউ, আপনি আমার সতীন, আপনি আমার পা ধুয়ে ধুয়ে পানি খাওয়া উচিত ছিল, যদি আপনি যে কথাটা লেখছেন এখানে সেটা যদি সত্যি হতো যে সামাজিক মর্যাদা প্রয়োজন, যে ওর মেয়ে আছে, মেয়েদের সামাজিক মর্যাদা প্রয়োজন, ওর যদি আমরা অত্যাচার করি, ওর যদি আমরা টর্চার করি, তাহলে এটা ওর মেয়েদের উপরে এসে প্রভাব পড়বে, এটা আপনাদের বোঝা উচিত ছিল, আমার না। যাতে তাদের ভবিষ্যৎ ভালোভাবে, তারপর কি লিখছেন, যাতে তাদের ভবিষ্যৎ ভালোভাবে বিবাহিত জীবন। আপনি এখন ওদেরকে কি বিবাহ করার জন্য যোগ্যতা রেখেছেন? ওদেরকে বিবাহিত কিভাবে দিবে? বিবাহিত করতে গেলে মা কই বাপ কই, এটা আপনারা রেখেছেন? আপনারা এটা বোঝা উচিত ছিল না? আমাকে কেন লেকচার দিচ্ছেন? আমার কাছে যতদিন ছিল ততদিন তো ওদের সামাজিক মর্যাদার কোনো সমস্যা হয়নি। আমার কাছে যতদিন ছিল ততদিন পর্যন্ত সবার কাছে রিপোর্ট নিয়ে দেখেন, আশপাশে সব মানুষের বলে যে ভালো বাচ্চা। আপনার কাছে যখন গেছে, এখন ওই বাচ্চাকে যে আত্মীয় স্বজনে রাখার জন্য পর্যন্ত ভয় পাচ্ছে যে না, এগুলার জেসির বাচ্চা না। এখন বর্তমানে সবাই বলে এটা জেসির বাচ্চা না, এবং এই বাচ্চাকে কেউ রাখার জন্য এখন প্রস্তুত নেই, কেউ রাখার প্রস্তুত নেই। আপনার বাচ্চারা এত ভয়ঙ্কর করে তুলেছেন আপনারা দুইজনে। ভবিষ্যৎটা কে নষ্ট করেছে? আবার লেকচার দেন কিভাবে? দেখেন ভাই বন্ধুরা, চোর কিভাবে হয়, বদমাইশ কিভাবে হয়, নিজে চুরি করে, নিজে সমস্যা করে, নিজে ইয়ে করে, আবার আমাকে এসে বলতেছে যে আমি নাকি আমার বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করতাম। কিভাবে? আমার বাচ্চা আপনার কাছে, আপনি আমার বাচ্চাকে এখানে ওখানে 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 খারাপ 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 জায়গায় পাঠাচ্ছেন। আমি কিভাবে? আমার কাছে আছে, আমার কাছে যতদিন ছিল ততদিন তো আমি করেছি। আমি তো তখন করেছি। আমি লেখাগুলো পড়তেছি কি লেখছে। হ্যাঁ আসো মা, আসো আসো, কাম। সো আমার কাছে যতদিন ছিল ততদিনের রিপোর্ট নেন, আর আপনাদের এগুলা রিপোর্ট দেওয়া, যেখানে যেখানে যেটা যেটা করার সেটা সেটা আমি করেছি, সেটা সেটা আমি বলেছি, সেটা সেটা আপনারাও জানেন আমি কি কি বলেছি। আমাকে ওগুলা বলে লাভ। কে ফোন করে? আপনাদের চালাকি আমি অনেক ধরেছি, অনেক আগে ধরতে পারছি, বুঝতে পারছি। সেদিন থেকে আপনাকে থু করে স্যাবের মতন ফেলে দিছি, তুতুর মতন ফেলে দিছি। ওইটার প্রতিশোধে হিংসায় থাকতে না পারে আপনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। আমি কিভাবে আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছি এটা আপনাকে প্রমাণ দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে প্রমাণ চাই, পুরো বিশ্বের কাছে ফেসবুকে এসে প্রমাণ দিতে হবে, কোনো সমাজ মানুষের কাছে না। আমার কোনো সমাজও নাই, মানুষও নাই, কোনো কেউ নাই। আমার কাছে ফেসবুক, আমার ফেসবুকে এসে প্রমাণ দিবেন যে আমার বাচ্চা আমার কাছে থাকা অবস্থায়, আপনারা দুজন জড়িত না হওয়া অবস্থায় তখন কিরকম ছিল। তখন মানুষের রিপোর্ট, এই যে ওরা বাচ্চা হিসেবে, আমি মা হিসেবে কি পালছি সেটা না, বাচ্চা হিসেবে ওরা, ওদের আচার ব্যবহার কিরকম ছিল, ওরা এত ভদ্র ছিল, এত জেন্টেল ছিল। একটা চেয়ার থাকলে, দুইজন মানুষ থাকলে আমার বাচ্চারা কোনোদিন বসতো না, ওকে বসতে দিত। আমার বাচ্চা হিসেবে বাচ্চারা কিরকম ছিল। আর আপনারা দুই শয়তান আসার পরে আমার বাচ্চাগুলোকে শয়তানি পথে ঠেলে দিয়ে শয়তান বানাই ফেলছেন, মার বিরুদ্ধে করে ফেলছেন। মার বিরুদ্ধে করে এখন বাচ্চাদেরকে কোথাও রাখার জন্য চাইলেও কোনো আত্মীয় স্বজনের কাছে সোশ্যাল ওয়ার্কার বলছে যে রাখার জন্য, কেউ রাখবে না, কেউ বলছে না, এটা আমরা এই ধরনের শয়তান বাচ্চা আমরা রাখতে পারবো না। যেই বাচ্চা মা এত কষ্ট করার পরে মার বিরুদ্ধে যেতে পারে, তা আমাদের বিরুদ্ধে তো 2 মিনিটে চলে যাবে, বলবে যে আমাদেরকে এটা করছে এটা করছে। আপনার বাচ্চাদেরকে আপনি সমাজে এরকম করছেন, এই এই যে আপনার বউরে নিয়ে আবার এইখানে আমার লেকচার মারতে আসেন। লেকচার মাইরে কোনো লাভ নেই, আমি খেয়ে নি।
যা আছেন যেভাবে আছেন সেভাবে করেন। আপনাদের এত হ্যাঁড়াম, এত 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 আপনারা ভালো করেন না। আপনাদের কাছে এখন আসেন, আপনারা লেখাপড়া শিখাইয়া ভালো করে সবকিছু করে দেন না। আমি রান্না বান্না করা শিখেছি, আমি ঘর মোছা শিখেছি, ঘর কাপড় বাস করা শিখেছি, বিছনা করা শিখেছি, দেখে তো চলতে পারতেছে। আপনি তো বাচ্চাগুলাকে লন্ডনে একটা ভাড়া বাড়িতে রেখে বাংলাদেশে ওই বউ নিয়ে 4 ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করেন। বাচ্চার বয়স হচ্ছে 23, আপনি বলেন 24। আপনি তো ওইটাই জানেন আপনি কি ধরনের বাপ। আপনি যে বাপ বলেন, আপনি বাপ কি রকম বাপ। আপনি যে 23 বছরের বাচ্চারে 24 বছর বলেন, মাত্র গেছে বার্থডে, তারপরেও আপনার এটা মনে নাই। আপনার কাছে থাকা অবস্থায় আপনার কাছে বার্থডে গেছে, আপনার এটা মনে নাই। এতে তো সুস্পষ্ট আপনি নিজেই প্রমাণ করলেন যে আপনি মেয়েদের প্রতি কত নেগলেক্টেড করেন, কত অবহেলা করেন। আপনি যে মেয়ে সন্তান পছন্দ করতেন না, এটাই তো বুঝে গেছে। বিকজ শি ইজ নট 24 years old now. It just today is the 4th June 2026. Just in April, just few months ago, she just turned it 23. So this is the proof with that. This is I'm saying to, because this is my English saying to my daughter will be understand. My daughter will be clearly understand it. So that is the proof that how you neglected the, because she is just a girl and you never wanted that a girl and you don't love, you just pretending to the love her now because so you can use her against me. That's the thing. Because you saying she is a 24 years old. You texted me. I have the proof. You saying she is a 24 years old. No, she is not. She is a 23. Today is 4th July 2026. And you texted is the last month in June. Okay, in June. So she just in 2026, she just 23 years old, not 24. So this is a clear sign, and this is everyone for is understand it that you're not that much focusing on your daughter just because she is the girls. You love the boy, you want the boy, and your tradition, your whole family, everyone wanted the boy. Your mother, your sister, everyone was expecting to the boy. And you as well, man is you. So you also wanted the boy. You just pretending to love them. They are your daughter. You love them like it's a normal, oh yes, yeah, my daughter, something like that. Not the proper ways that what you're trying to show. Not that way. Just stop these evil things. Stop. This is your, what I can say, criminal activities to me. Okay? Just stop it. You bring it all everything. Anyways, I'm coming soon again. Okay, bye now.